কোরআন হাদিসের কোথাও জর্দা শব্দের আরবি উল্লেখ করে হারাম বলার হারাম ফতোয়া আছে? নাই। জর্দা পাইলেন কই? আচ্ছা, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট গুলো হাদিসে নেই বুঝলাম। সব দেশে যত নেশাদার দ্রব্য আছে সবেরই নাম যদি হাদিসে আসে তাহলে এইটা দিয়ে বড় বড় গ্রন্থ হয়ে যায়। এমন বাক্য বলেছেন সেই বাক্য দিয়ে সারা পৃথিবীর যত নেশাদার দ্রব্য আছে সব অর্মধ্যগণ্য। দেখেন তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম, কমটাও মদ। বুঝানো যাচ্ছে না মনে হয়? জর্দায় 250 একজনকে খাওয়ান, দেখেন ওর কি হয়। যদি তার বিবেকের ক্ষতি না হয় তাহলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি ভুল বলবো। বিড়ি, সিগারেট, জর্দা সাদা বিক্রি করা এবং খাওয়া জায়েজ আছে কিনা? এগুলো খাওয়া জায়েজ নাই। বিড়ি সিগারেট খাওয়া জায়েজ নাই। আর যেটা খাওয়া জায়েজ নাই সেটা বিক্রি করাও, আল্লাহ বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে তোমরা একে অন্যের সাহায্য করো না। বিড়ি বিক্রি করা মানে হলো বিড়িখোরের সাহায্য করা, ঠিক না? ঠিক, ওর হেল্প করা, এই জন্য এটা বিক্রি করা যায় না। এখন মুশকিল হলো মুদি দোকানদাররা বলবেন এটা না বেচতে তো দোকান চলবে না। কে বলছে দোকান চলবে না? সাইনবোর্ড লিখে দিবেন এই দোকানে ধূমপান বিক্রি করা হয় না, হারাম জিনিস বিক্রি করা হয় না। কিছু কাস্টমার কমবে, ওই বিড়িখোর কাস্টমার কমে গেলে ইনশাল্লাহ বরকত আরো বাড়বে। কথা বুঝেন নাই? আর যদি না পারেন তাহলে সেক্ষেত্রে এটার উপার্জনটা আলাদা একটা কোটা মোটা বাক্স টাক্সতে রাখবেন, ওটা খাবেন না, দান করে দিবেন। আগেকার দিনে এমন ফতোয়া ছিল যে ধূমপান হলো মাকরুহ। এর কারণ কেউ ধূমপান করলে তখন তার মুখে বাজে গন্ধ হয়, অন্যের সমস্যা হয় মুখের গন্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে তোমরা রসুন খেয়ে নামাজ পড়তে যেও না, কারণ রসুন খেলে মুখে বাজে গন্ধ হয়। এই হাদিসের উপর ভিত্তি করে বলা হয়েছিল ধূমপান মাকরুহ। কিন্তু এখন আমরা জানতে পেরেছি যে ধূমপান করলে শরীরের অনেক ক্ষতি হয়। এটা একটা স্লো পয়জনিং। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর 40 লক্ষ মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে। লাং ক্যান্সার, হার্ট, এরকম অনেক কারণ। তাহলে এটা স্লো পয়জনিং। আর সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, নিজের হাতে নিজেদের ধ্বংস করো না, এটা হচ্ছে হারাম। এ কথার ভিত্তিতে বেশিরভাগ উলামাগণই, বিশেষজ্ঞরাও 400-এরও বেশি ফতোয়া দিয়েছেন যে ধূমপান হারাম। আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান। আপনারা ইতা বালা না, ইতা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ? আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না, আপনার মতামত জানতে চাই। জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহরিমি বলে। মাকরুহে তাহরিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাবায় খায়। কথা বলেন তো, সিগারেট যদি হারাম হয় জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা, সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। ধোঁয়া পাওয়া যাবে কই? কথা কয় না। জাহান্নামে থাকবে আগুন। সিগারেট খেতে কি লাগে? আগুন খায়, আগুন পেটের ভিতরে ঢুকে, আসে না নাই? পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার, এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায়। কথা খুব কা, তাই না? সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় না, শুধু সিগারেটই খায়। আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, মানে তামাক পাতা থেকে। তামাক গাছ আসেনি এখানে? তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না, ওটা ছাগলও খায় না, ছাগলেও খায় না, ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না ওইটা আশরাফুল মাখলুকাত খেতে পারে? কথা বলেন। আচ্ছা, পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে। এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে ক্যান্সার রোগ হয়, আছে না নাই? আচ্ছা, কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয়, খাইবেন? কমু তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক। কথা বলেন। কেউ খাবো না, কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে, খামু কেন? কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায়, আর জর্দার মধ্যে এটা আস্তা খায়। এই জন্য সিগারেটও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে।
কোনো আলিম যদি খান এটা ঠিক না, ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে অভ্যাস করেন, পারবেন। নেককার বদকার সবার পিছনে সালাত হয়, তিরমিজির হাদিস। কিন্তু এই যে জর্দা খাচ্ছেন এটা তো হারাম। বর্তমান গবেষণায় যেটা প্রমাণ হয়েছে, ধূমপান, তামাক, তামাক নিজেই একটা মাদক দ্রব্য, সকল তামাকজাত দ্রব্য নিশা দ্রব্য হিসেবে বৈজ্ঞানিকভাবে গবেষণা দ্বারা প্রমাণিত। এই যুগে এখন আর তামাক, জর্দা, গুল এগুলি কোনো কিছুই আর মুসলমানের জন্য ব্যবহার করা, খাওয়া হালাল নয়। এগুলি থেকে বেঁচে থাকা ফরজ। ইমাম যদি জর্দা খাওয়া থেকে তওবা না করেন, তাহলে ইমাম সাহেবের বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়া লাগবে আর কি। জর্দা খাওয়া তো হারাম, মাকরুহে তাহরিমি, কেউ বলেছেন হারাম। জর্দা খাওয়া সিগারেট খাওয়া এক কথা, একটা পোড়ায় খায়, একটা ডাইরেক্ট খায়, বরং এটা আরো বেশি ক্ষতি। আমাদের মসজিদের ইমাম জর্দা খায়, তাহলে ওকে মদ কিনে এসে দিয়ে একটা উপকার আছে, একটা উপকার আছে। মদ যারা খায় তারা জঙ্গলে খায়, বিড়ি যারা খায় রাস্তাঘাটে খায়, জর্দা গুল যারা খায় মসজিদের মেম্বারে বসে খায়। যে সমস্ত হুজুর এই কাজ করে ওদেরকে মদের বোতল দিয়ে দিবেন আর বলবেন যা তোরা জঙ্গলে বসে খা। লাখ লজ্জা বলতে কিছুই নাই এদের। আল্লাহ হেদায়েত দান করুন। সব বিড়িখোররা এক জায়গায় বসে মিটিং করে জর্দাখোর হুজুরের পাশে লাগেন যে বিড়ি খাওয়া বাদ তো দেবই, ইমাম সহকারে বাদ দেবো, আপনি ছাড়বেন জর্দা, আমরা ছাড়বো বিড়ি, সব আমরা একসাথে ভালো হয়ে যাবো। এমনি এমনি ভালো হবো না। রাত দিন আমাদেরকে আপনি ভালো কথা বলতেছেন, মা লা তাফআলুন, অথচ নিজে আপনি আমল করবেন না, এটা কি করে হয়? আপনাকে বাড়ি হলেও জান্নাতে ঢোকাবো আমরা ইনশাল্লাহ। জর্দা খাওয়া হুজুরের পিছনে সলাৎ হবে কি? সলাৎ হবে, তবে জর্দা খাওয়া হারাম, কবিরা গুনাহ। ইমাম কবিরা গুনাহ করলেও তার পিছনে সলাৎ হবে, তবে ইমাম শিরক করলে তার পিছনে সলাৎ হবে না। শিরকে আকবর করলে তার পিছনে সলাৎ হবে। যেমন ইমাম যদি বিশ্বাস করে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, ইমাম যদি বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ইমাম যদি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, ইমাম যদি বিশ্বাস করে আল্লাহ আমার কালবে আছে, এরকম ইমাম হলে তার পিছনে সালাত হবে। জর্দা, গুল, তামাক এগুলো হারাম না মাকরুহ? একজন আলেম ফতোয়া দিয়েছে এগুলো মাকরুহ, দয়া করে জানাবেন। এই জন্য মাকরুহ বলে ফতোয়া দিয়েছে, ও খাই, সেই জন্য। যে খায় সে হারাম বলে কি করে খাবে? একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে, তো কি করতে হবে? মাকরুহ করে দিতে হবে। আচ্ছা, মাকরুহ মানে কি? মাকরুহ মানে ঘৃণিত। কিন্তু কারেহা ইয়াকরাহ মানে আমি ঘৃণা করি, আনা আকরাহ আমি ঘৃণা করি। তো মাকরুহ মানে ঘৃণিত। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত। তো আল্লাহর কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ঘৃণিত হয়, তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত? নোংরা জিনিস হচ্ছে হারাম, আর মাকরুহ বলে কোনো কিছু।